আজকের এই অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়ে এনেছেন এবং যে বক্তব্যগুলো শুনলাম, আপনারা এই শহরের গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তি, আপনাদের মতো মানুষরা, আমিও তো, আমার বাবা এই শহরে ছিলেন, আমিও তাদেরই সন্তান। তো এই শহরের যে কালচার বা আদব তমিজ, যেভাবে আমরা চলি শাহজাদপুরের মানুষ, সেটার একটা ধরন আছে, আমিও সেই ধরনের মধ্যেরই সেটারই একটা অংশ। তা আসলে আমি খুব সম্মানিত বোধ করতেছি আপনাদের মতো মানুষরা এই অনুষ্ঠানে আছেন এবং আপনারা যে ভালোবাসা দিয়ে, যে সম্মান দিয়ে, যে সুন্দর সুন্দর কথাগুলো আমার সম্বন্ধে সবাই বললেন, এটা অনেক বড় পাওয়া। এটার জন্য আমি আসলেই আপনাদের কাছেও কৃতজ্ঞ, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। আপনাদের সমস্যাগুলো সম্পর্কে কিছু ধ্যান ধারণা আমার আছে, আমি আরো ধ্যান ধারণার জন্য সক্রিয় আছি। আর প্রক্রিয়াটা হচ্ছে, সামনেও ইনশাল্লাহ আমি যদি আরো দায়িত্ব নিয়ে আরো কাজ করার সুযোগ পাই, আমি এইভাবেই আগাবো, আপনাদের সাথে বসবো। আজকেরটা যেমন সামাজিক বসা, অনেকের সাথে বসছি, যখন আমরা কাজের জন্য বসবো, আপনারা নেতৃস্থানীয় যারা আছেন, আপনাদের সাথে বসেই সমস্যাগুলা চিহ্নিতকরণ এবং সমাধানের পথ একসাথে আপনাদের থেকে খুঁজে বের করবো। আর আমি মনে করি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এরপরে আমার অ্যাকচুয়াল শারীরিক পরিশ্রমের কাজটা শুরু, যে যা সিদ্ধান্ত, যা বুদ্ধি পরামর্শ আপনারা দিলেন, আমরা একমত হইলাম, বাস্তবায়নটা আমার করতে হবে। আপনি তো ব্যবসা করবেন, আমি কাজ করতে চাই। আর আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, ইনশাআল্লাহ যদি সেই সুযোগ আল্লাহ দেন, আমি আপনাদের নিয়ে ভালো কিছু করতে পারবো বলে বিশ্বাস এবং আশা আছে। ভোটের কথা বলতে হয়, আমাকে নেতারা সবসময় মনে করা দেয় আমি বিভিন্ন আলাপ করে ভুলে যাই ভোট চাইতে। ভোট নাকি চাইতেই হয়। আমি প্রার্থী, আপনাদের এই এলাকার সন্তান, আমি আপনাদের সবার কাছে 12 তারিখে ধানের শীষে একটা ভোট চাই। আর আমি মনে করি শাহজাদপুরে এবারের নির্বাচনে একটা সুযোগ আসছে। একদিক দিয়ে সবাই আমাকে চাইলেই সহযোগিতা করতে পারবেন, আরেকদিকে শাহজাদপুর একটা ঐক্যবদ্ধ একটা রূপ নেওয়া, দলমতের ঊর্ধ্বে উঠে। কারণ পুরনো মার্কার মধ্যে এবার নাই, নৌকাও নাই, দাঁড়িপাল্লা ছিল, সেটাও নাই, আছে শুধু ধানের শীষ। অচেনা মার্কা তো আর কেউ দিবে না ভোট, অচেনা প্রার্থীকেও কেউ দিবে না। এত বোকা তো আর কেউ না যে চিনি না জানি না আমি দায়িত্ব দিয়ে দিলাম একটা শহরের একটা মানুষকে, ওটা হয় না। তো এই জন্য এটা সুযোগ। আর আমার বাবাকে দেখছেন, আমাকে দেখছেন, আমরা রাজনীতি করি কিন্তু রাজনৈতিক হানাহানিটা বিশ্বাসই করি না আমরা। এটা কোনো মানুষকে তার রাজনৈতিক বিশ্বাসের জন্য আমার অপছন্দ করতে হবে, এটা আমরা শিখি নাই আমাদের বাড়িতে।